হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। তো বন্ধুরা, আজকে আমরা 10টি অঙ্ক তার 10টি ট্রিক্স শিখবো। তো এটা 4 নম্বর পার্ট। এর আগের 3টি পার্টে আমরা 10টি করে অঙ্কের ট্রিক্স শিখেছি। সেগুলো দেখতে চাইলে নিচে ডিসক্রিপশন বক্সে তুমি লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে দিও। চলো শুরু করে আজকে ক্লাস। কোন আসল 4 বছরের সমল চক্রবৃদ্ধি 7,000 টাকা আর 8 বছরের সমল চক্রবৃদ্ধি 10,000 টাকা হলে আসল কত? দেখো, প্রথমে আমরা তো ডিটেলস করার চেষ্টা করবো। ডিটেলসের পরে আমরা শর্টকাট 5 সেকেন্ড 10 সেকেন্ডে কীভাবে অ্যান্সার বের করতে হয় সেগুলো শিখবো। দেখো, ডিটেলসে কত সময় লাগছে এবং ব্যাপারটা কি একটু ভালো করে অঙ্কটিকে বোঝো। প্রথমে 8 বছরটা আমরা লিখবো। দেখো, যদি আসল পি হয়, পি আমাকে বের করতে হবে, আসল বের করতে হবে। তো সুদের ফর্মুলা হচ্ছে কি, পি ইন্টু 1 + r/100 টু দি পাওয়ার 8। 8 বছরের সুদ আসল কত? 8 বছরের সুদ আসল হচ্ছে 10,000 টাকা। আবার যদি আসল পি হয়, তো 1 + r/100 টু দি পাওয়ার 4। 4 বছরের সুদ আসল কত? 4 বছরের সুদ আসল হচ্ছে 7,000 টাকা। আচ্ছা, এই পক্ষের ওপরটা দিয়ে, ওপরটাকে নিচেরটা দিয়ে ভাগ করে দাও। এই পক্ষের ওপরটাকে নিচেরটা দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো, এখানে পি আর পি কেটে যাবে। এই উপরে 8টি আছে, নিচে আছে 4টি। যদি কেটে দাও তাহলে 4টি পড়ে থাকে, মানে 1 + r/100 তার পাওয়ারে 4। 4টি পড়ে থাকলো। এদিকে 10,000কে 7,000 দিয়ে ভাগ করলে আমরা পাই 10,000 / 7,000। ব্যাপারটা দেখো, এইটার সঙ্গে এটা একটু সিমিলারই লাগছে না? এক কাজ করি, এদিকে আমরা পি গুণ করে দিই, এদিকে পি গুণ করে দিই। ঠিক আছে, দুই দিকে পি গুণ করলাম। তাহলে এইদিকে যে পি আছে, পি পাওয়ারে 4, এটা তো পি পাওয়ারে 4, এটা মানে তো 7,000। তার মানে এটা মানে 7,000। তো এটাকে আমরা লিখতে পারি 7,000 সমান সমান এইটা। তার মানে প্রথমে এইটাকে লিখে দিই, 10,000 / 7,000 ইন্টু পি। এই দিকটা প্রথমে লিখলাম। এই দিকটার মান হচ্ছে কত? এই দিকটার মান হচ্ছে 7,000। তবে এই দিকটা লিখতে পারি সমান 7,000। তাহলে পি সমান কি হবে? পি সমান হবে, এইদিকে 7,000 আছে। দেখো, নিচের এই 7,000টা এদিকে আসলে উপরে চলে আসে, আর উপরের 10,000টা এদিকে আসলে নিচে আসবে। এবার কাটাকাটি করো। দেখো, এখানে 3টি শূন্য 3টি শূন্য কেটে দাও, এখানে একটি শূন্য একটি শূন্য কেটে গেল। তাহলে আমাদের হচ্ছে 7 আর 7, 7 7 49, আর এখানে 2টি শূন্য আছে মানে 4900। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এবার দেখো, এটা আমাকে 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় লাগলো এটার অ্যান্সার বের করতে। কিন্তু এটা যদি তুমি ট্রিক্স দিয়ে করো, ট্রিক্স দিয়ে করলে মাত্র কয়েক সেকেন্ডে। যদি এবার দেখতে হবে, ব্যাপারটা দেখতে হবে। যদি এখানে 4 বছর দেওয়া আছে, এখানে 8 বছর, তো সময়টা ডাবল দেওয়া আছে। সময় যদি ডাবল দেওয়া থাকে, তাহলে আসল বের করার নিয়ম হচ্ছে, প্রথম যেটা আছে সেটাকে 2 বার গুণ। প্রথম যেটা আছে, প্রথম সুদাসল, সেটাকে 2 বার গুণ, এটা উপরে। আর দ্বিতীয় সুদাসলটা নিচে। দ্বিতীয় সুদাসল দেবে নিচে, বাস হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো, এই নিচে 4টি শূন্য, তো এখানে 3টি শূন্য কাটো, এখানে একটি শূন্য কাটো। তাহলে 7 আর 7 49, আর 700তে 2টি শূন্য ছিল, 2টি শূন্য লাগিয়ে দাও, অ্যান্সার হয়ে গেল। বাস এইটুকু জিনিস। প্রথম সুদাসলটাকে 2 বার উপরে গুণ করবে, নিচে দ্বিতীয় সুদাসল, অ্যান্সার হয়ে যাবে। আর অত তোমাকে ভাবতে হবে না। আশা করছি ট্রিক্স শিখে নিয়েছো। যদি ট্রিক্স শিখে নাও, তো 1 নম্বর তোমাদের হোমওয়ার্কটা দেখো, বলা আছে কোনো আসল 2 বছরের সমল চক্রবৃদ্ধি 4500 টাকা আর 4 বছরের 6,750 টাকা হলে আসল কত? এখানে 2 বছর দেওয়া আছে, এখানে ডাবল দেওয়া আছে। ডাবল দিলে কি নিয়ম আমি জানি, তো তোমরা লিখো হোমওয়ার্ক 1 আর তোমাদের অ্যান্সার আমাকে কমেন্ট করে দাও। চলো নেক্সট অঙ্কে যাই। কোনো আসল 6 বছরের সমল চক্রবৃদ্ধি আসলের 3 গুণ হয়, কত বছরে ওই একই হার চক্রবৃদ্ধি সুদে সমল চক্রবৃদ্ধি আসলের 9 গুণ হবে? দেখো, ব্যাপার হচ্ছে, প্রথমে ডিটেলস শিখি আমরা। ধরো আসল পি, তাহলে 1 + r/100 পাওয়ারে 6 বছর দেওয়া আছে 6 সমান সমান 3 গুণ হবে, তার মানে 3p হবে। 3p হবে, তাই না? 3 গুণ হয়ে গেল আসল। আচ্ছা বেশ, এ পক্ষের পি কাটো। এবার এই 3কে 9 গুণ করতে হবে। তাহলে কি করব? 1 + r/100। আচ্ছা, এই 3 যদি আমি এই পুরোটার পাওয়ারে পাওয়ারে কিছু দেবো, এরও পাওয়ারে কিছু দেবো। দেখো, এর পাওয়ারে 2 দিলে 9 হয়, তো এখানেও পাওয়ারে 2 যাবে। দুই পক্ষ পাওয়ার 2 দিয়ে দিলাম, তাহলে অটোমেটিকভাবে এটা 3 স্কোয়ার মানে 9 গুণ হয়ে গেল। আর এটা কি হবে? পাওয়ার পাওয়ার গুণ হয়ে যায়, তার মানে 6 আর 2 গুণ হয়ে যাবে, এটা হবে 12। এবার পি লাগিয়ে দাও, আসল পি লাগিয়ে দাও, এদিকে আসল পি লাগিয়ে দাও। তাহলে পি যদি আসল হয়, 12 বছরের 9p হচ্ছে মানে 9 গুণ হচ্ছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 12 বছর লাগবে, তাই না? তো অ্যান্সার হবে অপশন বি। এবার এটা শর্টকাটে কিভাবে করবে দেখো, এরকম বলা আছে 6 বছর হয়েছে 3 গুণ,
6 বছর হয়েছে 3 গুণ। এর পাওয়ারে যেটা বসে এই 6-এর সঙ্গে সেই জিনিসটাই গুণ হয়, বাস আর কিচ্ছু না। দেখো এই যে 3 গুণ আছে, একে 9 গুণ করতে হবে, তাহলে পাওয়ারে কত দিতে হবে 2, তবে এটা 9 হয়ে যাবে। সেই 2টা এখানেও বসিয়ে দাও, তাহলে এখানে হবে 6 2 12, 12 বছর, আর এদিকে হবে 9 গুণ, তাহলে 12 বছর হবে 9 গুণ। অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল ট্রিক্স? কত সহজ। চলো নেক্সট। 60 ফ্যাক্টরিয়ালের শেষে কতগুলি শূন্য রয়েছে? 60 ফ্যাক্টরিয়াল মানে কি জানো? মানে হচ্ছে 1 থেকে 60 পর্যন্ত গুণ, 1 থেকে 60 পর্যন্ত গুণ, এটাই হচ্ছে 60 ফ্যাক্টরিয়াল। এবার এগুলো শূন্য বের করার নিয়ম কি? যদি প্রথম থেকে 1 থেকে 60 বলে, 1 থেকে 100 বলে, 1 থেকে 1000 বলে, যাই বলুক না কেন, শেষটাকে 5 দিয়ে ভাগ করতে হয়। শেষটাকে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 12। এবার 12 5-এর থেকে বড়, তাহলে আবার 12কে 5 দিয়ে ভাগ করো, আমরা পাবো 2, 2 বার যাবে কমসে কম, ঠিক আছে, কমসে কম 2 বার যাবে। এই 2টা 5-এর থেকে ছোট হয়ে গেল, মানে আর ভাগ যায় না, তাহলে 12 আর 2 এটা যোগ করে দিলে 14, তো 14টি শূন্য পাওয়া যাবে। অ্যান্সার হবে অপশন বি। এটাই সব থেকে সিম্পল এবং নিয়ম, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাব। কোন আসল 5 বছরের সমল চক্রবৃদ্ধি আসলের দ্বিগুণ হয়? 20 বছরে ওই একই হার চক্রবৃদ্ধি সুদে সমল চক্রবৃদ্ধি আসলের কত গুণ হবে? দেখো এই নিয়মটা আর আগের 3 নম্বর 2 নম্বরের অঙ্কের নিয়মটা সেম। 5 বছরে দ্বিগুণ হয়, এবার এর পাওয়ারে যেটা হবে এখানে গুণ সেটা হবে। এবার কি বলেছে দেখো, 20 বছরে একই হার চক্রবৃদ্ধি সুদে আসলের কত গুণ হবে? তাহলে এই বছরটাকে 20 করতে হবে, কয় গুণ করলে 20 হয়? 4, এই পাওয়ারটাও 4 যাবে, ঠিক। তাহলে এদিকে আমরা পাবো 20 বছর, আর এদিকে হবে 4-এর পাওয়ার 2-এর পাওয়ার 4 মানে 16, 16 গুণ। তাহলে 20 বছরে 16 গুণ হবে, অ্যান্সার হবে অপশন ডি। কত সহজ নিয়ম বলো তো। এটা উল্টে দেয়, এক সময় কত গুণ চাইতে পারে কিংবা কত সময় চাইতে পারে, তো এখানে গুণটা চেয়েছে, কিন্তু তবুও পাওয়ার আর এখানে বছরের সঙ্গে যেটা গুণ হবে সেই জিনিসটা একই থাকবে সবসময়। চলো নেক্সট কোশ্চেন যাই। এটা আমি ডিটেলস দেখালাম না। বলেছে বার্ষিক কত হার চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 2 বছরে সমল চক্রবৃদ্ধি আসলের 4 গুণ হবে? দেখো এটা ডিটেলস আমি তোমাদেরকে বোঝাবো, ডিটেলসটা ভালো করে বোঝো। ধরো পি হচ্ছে আসল, তো 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার 2, সময়টা 2 দিয়েছে, সমান 4 গুণ হবে, মানে 4p, 4p হবে। আচ্ছা এ পক্ষের পি কেটে দাও, ঠিক। এবার দেখো এটা স্কোয়ার আছে, এই 4 মানে আমরা কি বলতে পারি? এই 4 মানে হচ্ছে 2-এর স্কোয়ার, তাহলে এই স্কোয়ার এদিকে স্কোয়ার উঠে যাবে, এই দুটি সমান নিচের দুটি, মানে আর 1 প্লাস আর ডিভাইডেড বাই 100 সমান সমান 2, তাহলে 100 লসাগু হবে, এটা 1-এর জন্য 100 পাবো, প্লাস আর সমান সমান 2, তাহলে আমরা পাচ্ছি 100 প্লাস আর সমান সমান এই 100 এখানে গুণ হয়ে যাবে, তো 2 ইন্টু 100, এদিকের 100 বার এদিকে যাবে, তাহলে আর সমান কি হবে? 2 ইন্টু 100 আছে, মাইনাস 100 হয়ে যাবে এই পাশের 100টা এদিকে গেলে, তাহলে আর এর মান আমরা কি পাবো? 200 থেকে 100 বিয়োগ, তার মানে 100%। আমি এই যে 2 ইন্টু 100 মাইনাস 100 এটা আমি কেন বার রেখে দিলাম? এখানে তো 200 বলতে পারতাম, তাই না? রেখে দিলাম কারণ ট্রিক্সটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এই 2 ইন্টু 100 মাইনাস 100 কেন হয়? এটা একটা নিয়ম রয়েছে, ধরো শর্টকাটে শিখবো। দেখো একটা বেস রোল হচ্ছে তোমার আর বের করা বা সুদের হার বের করা, বেস ইন্টু 100 মাইনাস 100, এই যে বেস এটা 2 হবে, আমরা আগে ডিটেলসে যেটা পেলাম 2 ইন্টু 100 মাইনাস 100 পাচ্ছিলাম, এই বেসটা 2 হবে। এবার বেসটা কি? বেসটা হচ্ছে বন্ধুরা 4 গুণ, 4 গুণ হবে, তো 4 এখানে বছর বলেছে 2, তার মানে পাওয়ারে আমাকে 2 আনতে হবে। বলো তো কত বসালে কতর পাওয়ার 2 দিলে 4 হয়? তো 2-এর পাওয়ারে 2 দিলে 4 হয়, এইটা হচ্ছে বেস। 2-এর পাওয়ারে 2 দিলে 4 হয়, এই 2 হচ্ছে বেস, তো বেস ইন্টু 100 মাইনাস 100, তাহলে 200 মাইনাস 100 মানে 100%। এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারলে বেস কোনটা? এই ফর্মুলাটা মুখস্থ করবে, খুব ইজিলি অ্যান্সার পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান দুটি বাহুর মান হচ্ছে 12 এবং তাদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 60, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? ভালো করে অঙ্কটা বোঝো। একটা ধরো সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এই বাহুটা 12, এই বাহুটা 12, আর এর কোণটা হচ্ছে কত? 60 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম কি? এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে হাফ ইন্টু সমান বাহুর স্কোয়ার ইন্টু সাইন থিটা। সাইন থিটা, এখানে থিটার মান কত? 60 ডিগ্রি, তো
তো সাইন 60°। বাস এটুকু করলে আমরা অ্যান্সার পাই। তার মানে এটা হচ্ছে হাফ ইন্টু 12 স্কোয়ার মানে হচ্ছে 144 ইন্টু সাইন 30°, 60° হচ্ছে তোমার √3/2, √3/2। তাহলে 2 আর 2 4, 4 দিয়ে এটা কেটে দাও, 4 দিয়ে কাটলে 36 হয়। তাহলে 36√3 এটাই হচ্ছে অ্যান্সার, 36√3 অ্যান্সার হবে অপশন বি। বোঝা গেল? তো মনে রাখার বিষয় হচ্ছে এই জিনিসটা, হাফ ইন্টু সমান বাহু স্কোয়ার ইন্টু সাইন থিটা। এবার থিটার মান 30° দিতে পারে, 60° দিতে পারে, 45° দিতে পারে, তোমাকে মানটা বের করে নিতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। একটি চিড়িয়াখানায় কিছু বাঘ ও কিছু পাখি আছে, তাদের মাথার সংখ্যা 30 এবং পায়ের সংখ্যা 88। চিড়িয়াখানায় পাখির সংখ্যা কত? পাখি মানে হচ্ছে 2 পা, পাখি মানে হচ্ছে 2 পা, তাই না? তো 2 পা বের করার নিয়ম হচ্ছে মাথাকে দ্বিগুণ করে দাও, সেখান থেকে পায়ের অর্ধেক বিয়োগ, সমান সমান মাথা মানে কত, এখানে মাথা 30, তাকে দ্বিগুণ করে দাও 2 × 30 মাইনাস পাকে 2 ভাগ করে দাও, তো 88/2। তাহলে আমরা কত পাই? এখানে পাই 60 মাইনাস 44, তার মানে হচ্ছে 16টি পাখি রয়েছে, অ্যান্সার হবে অপশন বি। যদি বলতে এখানে বাঘ কতগুলি আছে, তো বাঘ বের করার নিয়ম বন্ধুরা হচ্ছে পাকে 2 ভাগ মাইনাস মাথা, পাকে 2 ভাগ করে দাও, মাথা বিয়োগ করে দাও। দেখো পাকে 2 ভাগ করো, 88কে 2 ভাগ করলে 44 আর মাথা 30, তাহলে হচ্ছে 14টি। পাখি 16টি আর বাঘ হচ্ছে 14টি, মোট 30টি, মোট 30টি প্রাণী রয়েছে। মাথা 30টি মানে মোট 30টি প্রাণী হবে। ঠিক আছে, এর হচ্ছে দুটি নিয়ম, তো মনে রাখবে এই জিনিসটা আর এই জিনিসটা। যদি 2 পা বলে তাহলে মাথাকে দ্বিগুণ মাইনাস পায়ের অর্ধেক, আর যদি 4 পা বিশিষ্ট বলে তো পায়ের অর্ধেক থেকে মাথা বিয়োগ, বাস হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট, তোমাদের জন্য দ্বিতীয় নম্বর হোমওয়ার্ক রয়েছে। বলেছে একজন কৃষকের কাছে কিছু মুরগি ও কিছু গরু রয়েছে। যদি মোট মাথার সংখ্যা হয় 59 আর পায়ের সংখ্যা হয় এইটা 190, তাহলে কৃষকের কাছে কতগুলি গরু আছে? গরু মানে 4 পা বিশিষ্ট, এটা চেয়েছে। তো 4 পা বিশিষ্টের ফর্মুলা তোমাদের কি বললাম? পাকে 2 ভাগ করে দাও, সেখান থেকে মাথা বিয়োগ, বাস তোমরা অ্যান্সার পাবে। তো লিখো হোমওয়ার্ক, হোমওয়ার্ক লিখে তোমাদের অ্যান্সার কমেন্ট করে দাও। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি মিশ্র তরলে 40% দুধ এবং 60% জল আছে। এইরূপ 120 লিটার মিশ্রণে আরও কতটা দুধ মেশালে দুধের পরিমাণ 46 হবে? দেখো এখানে দুধটা কত হবে সেটা চেয়েছে। তো প্রথমে দুধ কত? 40, দ্বিতীয়ত দুধ কত হবে? 46। তো আমরা দুধ ধরেই অঙ্ক করব, আর টোটাল বলেছে 120। তো টোটালটা যদি এক্স ধরি, প্রথম এটা হবে এ প্রথম পার্সেন্টেজ, এটা হচ্ছে বি সেকেন্ড পার্সেন্টেজ। দেখো এই ধরনের অঙ্কের শর্টকাট নিয়ম রয়েছে। নিয়ম কি? নিয়ম হচ্ছে কতটা পরিমাণ মেশাবো সেটা বের করার নিয়ম হচ্ছে এক্স ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই 100 মাইনাস বি, বাস এইটুকু জিনিস মনে রাখার। মনে রাখো এক্স মানে হচ্ছে টোটাল 120, বি মানে হচ্ছে দ্বিতীয় পার্সেন্টেজ 46 মাইনাস প্রথম পার্সেন্টেজ 40 ডিভাইডেড বাই 100 মাইনাস দ্বিতীয় পার্সেন্টেজ 46। তাহলে কত পাই? আমরা পাই 120 ইন্টু উপরে পাচ্ছি 6 আর নিচে 46 বিয়োগ করলে 54। তাহলে এটা 6 দিয়ে 54 কাটো, 6 9 54, 3 দিয়ে কাটলে 3, এটা 3 দিয়ে কাটলে 40। তাহলে 40 ডিভাইডেড বাই 3, তার মানে কি? তার মানে হচ্ছে 13.113। এইটা হচ্ছে উত্তর। এইটা তুমি যদি নর্মালি করতে চাও তো অনেক সময় লাগবে, তার জন্য আর একটা পৃষ্ঠা তো হবে না, আর দশমিক চলে আসতে পারে বা ভগ্নাংশ চলে আসতে পারে। তো সব থেকে সহজ উপায় হচ্ছে এই জিনিসটা ঠোঁটস্থ করে নেওয়া, বাস অ্যান্সার ইজিলি হয়ে যাবে। আমি তো লিখে লিখে করেছি, এত তো লেখারও দরকার নেই, তুমি ডাইরেক্ট মান বসে অ্যান্সার কয়েক সেকেন্ডে উত্তর পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোনো জিনিস শতকরা কত লাভে বিক্রি করতে হবে যাতে সেই মূল্যের অর্ধেক দামে বিক্রি করলে 30% ক্ষতি হয়? ধরো তুমি একটা জিনিস 100 টাকায় কিনেছো, এবার কি দামে তুমি বিক্রি করবে যে এইটার অর্ধেকে বিক্রি করলে 30 ক্ষতি হবে? আচ্ছা অর্ধেক 30 ক্ষতি হবে 30, আচ্ছা 30 ক্ষতি মানে কি? 30 ক্ষতি মানে 100 টাকার কেনা মাল 30 ক্ষতি মানে 70 টাকায় বিক্রি হবে। তাহলে এই 100 টাকার জিনিস কত আমি দাম লিখে রাখবো যে অর্ধেক করলে 70 হবে? তো অবশ্যই 140 লিখে রাখবো, 140-এর অর্ধেক করলে 70 হবে। দেখো বলেছে, দেখো কোনো জিনিস শতকরা কত লাভে বিক্রি করতে হবে যাতে সেই মূল্যের অর্ধেকে বিক্রি করলে 70। তো কত দামে বিক্রি করলে এটা 140, এর অর্ধেকে বিক্রি করলে 70 মানে 30 ক্ষতি হয়ে যাবে। তাহলে এটা কত লাভে বিক্রি করছি? কত লাভে বিক্রি করতে? 40 লাভে, তার মানে 40% লাভে বিক্রি করতে হবে। অ্যান্সার হবে অপশন সি। 40 লাভে যদি বিক্রি করি তাহলে
তার অর্ধেকে বিক্রি করলে 30 ক্ষতি হবে। 40 লাভে যদি বিক্রি করি তাহলে তার অর্ধেকে বিক্রি করলে 30 ক্ষতি হবে, তাই না? অর্ধেক মানে 70। আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন যাবো। একটি দ্রব্যের 2/3 বিক্রি করে 9% লাভ হলো এবং বাকি অংশ বিক্রি করে 3% ক্ষতি হলো। যদি মোট লাভ 400 টাকা হয় তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই অঙ্কটি ইম্পর্টেন্ট, মনে রেখো। এই ধরনের অঙ্ক কিন্তু আসছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর এই ধরনের অঙ্ক বের করার একটা সহজ উপায় কি, তুমি 2/3 বলেছে, তুমি এক্স ধরে করতে পারো, 100 বা 300 ধরেও করতে পারো, তোমার ব্যাপার, কিন্তু সেটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে। তার থেকে ভালো, আচ্ছা বেশ নর্মালি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এক জায়গায় 2/3 বলেছে, তাই না? 3 ভাগ, নিচে 3 ভাগ বলেছে, তাহলে আমি টোটাল ধরে নিলাম 300 এক্স বা 300 ইউনিট যা ধরবে। একটা 2/3 মানে 2 ভাগ, 2 ভাগ হবে 200, তাহলে 1 ভাগ হবে 100। এটা 9% লাভে বিক্রি করেছে, তো 9% কত হবে? 200 9% হচ্ছে 18x। আর এটা 3% ক্ষতিতে বিক্রি করেছে, 3% মানে 3x ক্ষতি। তাহলে 18 লাভ আর 3 ক্ষতি, তাহলে মোট লাভ হচ্ছে 15x লাভ। এইটাই তো 400 টাকা বলেছে। 15x সমান হচ্ছে 400, তাহলে x এর মান কত হবে? 400/15। তাহলে 300x এর মান কত হবে? তো এদিকে 300 গুণ করে দাও, 300x, এদিকেও 300 গুণ করে দাও। তো 15 সঙ্গে 300 কাটলে 20, তার মানে 8 4 2 8, 8000 টাকা। এটা হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। এবার এটা আমি ডিটেলসে করলাম, চলো শর্টকাটে দেখি একবার। দেখো লাভ যেটা বলবে তার সঙ্গে সবসময় 100 গুণ হয়, লাভের সঙ্গে সবসময় 100 গুণ ডিভাইডেড বাই প্রথম অংশ কত? 2/3, এর সঙ্গে প্রথম পার্সেন্টেজ 9% গুণ, তাহলে দ্বিতীয় অংশ কত হবে? 1/3, একটা 2/3, 3 ভাগের 2 ভাগ হলে আর একটা 3 ভাগের 1 ভাগ, এটা 3% ক্ষতি তো 3 গুণ। এবার এই প্রথমটাতে লাভ, তাহলে প্রথমে প্লাস দাও, এইটাতে ক্ষতি তো মাইনাস দাও, বাস হয়ে গেল অ্যান্সার। উপরে হবে 400 × 100, আর নিচে কি হবে? দেখো এই 3-এর সঙ্গে 3 কেটে দাও, তাহলে 9 কেটে দাও 3, তাহলে এটা হচ্ছে 3 2 6 মাইনাস এটা 3 আর 3 কেটে যাবে তো 1, তার মানে 5 থাকছে। নিচে 5, তো নিচে 5 দাও। এবার 5-এর সঙ্গে তুমি কেটে দাও এটা, 5 8 40 মানে 80, তাহলে 80 আর 100 8000, এটাই হবে অ্যান্সার। তো শর্টকাটে তুমি এভাবে বের করে নেবে, অ্যান্সার পেয়ে যাবে। ক্লিয়ার? ওকে বন্ধুরা, দেখো ডাব্লিউপির নতুন ব্যাচ শুরু হয়েছে, রেলওয়ের নতুন ব্যাচ শুরু হয়েছে। 100% তুমি যদি তোমার প্রিপারেশন নিতে চাও তোমার পরীক্ষার জন্য, তো ডাব্লিউপি কেপির জন্য 100% অঙ্কের সলিউশন পেয়ে যাবে, রেলওয়ের জন্য 100% তুমি সলিউশন পেয়ে যাবে। দেখো ডাব্লিউবিতে সপ্তাহে 6 দিন ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস, সপ্তাহে 3টে মক টেস্ট। তুমি রেলওয়ের জন্য সপ্তাহে 6 দিন ক্লাস পাবে, সমস্ত ক্লাস রেকর্ডেড থাকবে, চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে, এখানেও 3টে মক টেস্ট পাবে এবং 299 টাকা তোমাকে একবার পেমেন্ট করতে হয়, বাস। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নাও, ভর্তি হয়ে যাও, কারণ নতুন ব্যাচ, বেশি দেরি করলে তোমাদের লেট হয়ে যাবে। ওকে, আর আজকের ক্লাস কেমন লাগলো জানাও কমেন্ট করে, যদি ভালো লাগে তো একটু লাইকও করে দাও, আর যদি শেয়ার করে দাও তাহলে তো খুবই ভালো। তো দাদা বলছে যখন, তখন একটু শেয়ার করেই দাও, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে, ধন্যবাদ।